কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে সকালবেলায় ভেবেছিলাম যে সকাল সকাল স্নান টান করেই তারপর খাবার দাবার করব। কিন্তু আজকে জানি না মেয়ে বেচারটা আমাকে সাহারা দিল না কাজ করার জন্য, তো সেই কারণে আজকে আমি বর মশাই চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি গিয়ে খাবারটাই সেরে ফেলছি, তারপর আমি পুজো টুজো করবো। তো অনেক দিন হলো না, বাঁধাকপিগুলো ফ্রিজের মধ্যেই ছিল, ভাবলাম যে পুরোনো বাঁধাকপিটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজি পকোড়া করে দিই। তো আর কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, গাছের লঙ্কা থেকেই এখন তুলে তুলে কাজ চালাচ্ছি। যখন বাজার যাবে আর আমি ভুলেই যাই যে লঙ্কা আনতে হবে। যাই হোক, গাছের লঙ্কাগুলো তুলে এখন পকোড়া বানাচ্ছি, আর পকোড়াগুলো বেশ সুন্দর মানে বেশ পরিমাণে তেল টানছে। জানি না, হয়তো একটু সোডার পরিমাণ বেশি হয়ে গেছে নাকি, তো অনেকটা তেল তেলা ভাব হয়ে গেছিলো, জানি না। তো যাই হোক, খেতে খুব সুন্দর হয়েছিল, আর বাঁধাকপির পকোড়া খেতে খুব ভালো লাগে। আর দেখো একদম দারুণ, খেতেও যতটা সুন্দর হয়েছিল দেখতে তো দারুণ হয়েছিল। আর চলো তোমাদের আমি একটু বাইরেটা দেখিয়ে দিই আমি আজকে আলপনা কতটা দিয়েছি। এবার একটু কমই আলপনা দিয়েছি, কেননা এর আগের বারে না অনেকটা আলপনা দেওয়ার কারণে পুরো বিছানা লাল হয়ে গেছিলো, মানে মেয়ে তো অতটা বুঝতে পারেনি, এদিক সেদিক পা দিয়ে বাড়িতে ঢুকছিল, আমাদেরই নর্মালি জামা কাপড়ে লাল লাল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, দেখো তোমাদের খড়িটা দেখিয়ে দিলাম। আর আমার এদিকে স্নান টান হয়ে গেছে, আর আমি এখানে পুজো করবো বলে সব কিছু রেডি করবো বলে এসেছি। আর সকালে ফুল টুল তুলে রেখেছিলাম, ফুল পাবো না জেনেই আমি সকাল সকাল ফুল টুল তুলে রাখি, কেননা এখন মানে সব দিনই রাত্রিবেলার থেকে ফুল তোলা হয়। আর আজকে তো বুঝতে পারছো বৃহস্পতিবার পড়েছে, তাহলে তো ফুলটা একটু কমই পাওয়া যাবে। তো অসুবিধা নেই, যে যত ফুল হবে চিন্তা বেশি হয় কোনখানে দেবো, একেই তো অল্প জায়গা, সেই কারণে মনে হয় যে যতটুকু ফুল আছে ততটুকু ফুল দিয়ে পুজো করে নেব। আর আমি সিঁদুরটা অনেক দিন হলো আমি গুলে রেখেছি একটা কৌটার মধ্যেখানে, জানি না এটা নিয়ম চলে কি না। আমার যদি ভুল হয়ে থাকে কেউ অবশ্য কমেন্ট করে বলে দিবে। আমি একটা কৌটার মধ্যে গুলে রাখি, আর যখনই পুজো করি আমি তখনই সিঁদুরের ফোঁটাটা আগে দিই, তারপরে আমি নিজের মাথায় দিই। তো যাই হোক, এখানে দেখো, আর তোমাদের শেয়ার করি আমি যতদিন এখানে এসেছি, বিয়ের পরে যতদিন এসেছি, আমার যত বছর বিয়ে হতে গেল তত বছরে এই প্লেট বাটিগুলো আমি প্রথম সরস্বতী পূজার মেলাতে আমি কিনেছিলাম। তো যাই হোক, একটা এনেছিলাম, তারপরের বার যখন বাড়ি গিয়েছিলাম তখন আরও দুটো এনেছিলাম। এই যেটা মরচে ধরে গেছে ওটা প্রথমবার কিনেছি। আর দেখবে সব জিনিসই ইউজ করলে সব কিছুতে ক্ষয় হয়েই থাকে, তো সেই রকমই হয়েছে। স্টিলের গ্লাসগুলোই আমি ইউজ করি, বাটি আর গ্লাস স্টিলেরই ইউজ করি, অনেকে ইউজ করে স্টিলের দেখেছি। তো যাই হোক, সব কিছু এখন রেডি করে তারপর পুজোয় বসবো। আর ও চলে এসছে, ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, মানে খাচ্ছে, আমি রেডি করতে বসেছি, ও খেতেও বসছিল। তো যাই হোক, ভালো টাইমে আমার সব কিছু করে দিয়েছি। তো আর এখানে আমি ফুল টুল সব চন্দনটা আগে গুলে নিয়েছি, তারপর আমি ফুলগুলো দেবো। আর আগে তো অল্পখানি জায়গা, আর এখানে দেখো নকুলদানাই দিচ্ছি। আর ফল কাটতে ভুলেই গেছিলাম, মানে বৃহস্পতিবারে ফলটা একটু দিই কিন্তু আজকে ভুলেই গেছিলাম। যাই হোক, এখন ভিডিওটা যখন এডিট করছি আমার তখন মনে পড়ছে, আজকে তো বৃহস্পতিবারে আমি ফলটা দিয়েই নি। তো যাই হোক, অন্য গুরুবারে দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, একটা দুটো তো ভুল হতেই পারে সবাইকারই। আর এখানে সব কিছু আমি সাজিয়ে নিচ্ছি, আর অল্প দেখতেই পাচ্ছ জায়গাটা একদমই অল্পখানি, তো ওইটুকুর মধ্যে আমাকে পুজো করতে হবে। আর ঘটে দেওয়ার জন্য ওই গ্লাসটাতে আমি জল ভরে রাখি, ঘরটাও আমার একদম ছোট্ট, সব কিছু ছোট্ট ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট জিনিস। যাই হোক, চলো আমি পুজোটা সেরে ফেলি। আর এখানে আমি 5টা দুর্বা ঘাস আমি তুলে রেখেছিলাম, যখন আমি ফুল তুলে রেখেছিলাম। এর আগের বারে কী হয়েছিল, আমি ফুল তুলতে যাওয়ার সময় আমি দুর্বা ঘাসটা তুলে রাখিনি, তো মেয়েকে আমি রেখে দিয়ে যাই, তো আমার মানে বাইরে গেলে তো না দেখতে পেলে কান্না। তো চলো পুজোটা আমি সেরে ফেলি। তো এখানে দেখো, আমি কর্পূর দিয়ে আমি আরতি করে নিই, গোটা ঘরে আরতি করে নিই, তারপর আমি আলোটা জ্বালিয়ে, মানে সন্ধ্যের আলোটা জ্বালিয়ে তারপর আমি আরতি করি। তো কর্পূর দেওয়া ভালো বলে, আরতি করা ভালো, তো সেই কারণে কর্পূরটা আমি সব দিনই দিয়ে থাকি। এটা গুরুবার বলে নয়, সব দিনই আমি কর্পূরটা দিয়ে থাকি। তো চলো, আমার এখানে পুজো টুজো হয়েও গেছে। তো আমি পুজো টুজো করে কিছুটা রান্নাও সেরে ফেলেছি। যাই হোক, আর রান্নাঘরে এসেছি, এখন আমি মুড়িও খাইনি, মুড়ি খাবো। আর এখানে বাপরে এত কেন আওয়াজ হচ্ছে গো, আমারও হচ্ছিল না, সেজন্য আমিও তোমাকে দিই।
জানি না ওয়াশিং মেশিনটা হচ্ছে না কেন, কে জানি। যা ও পারবে, ওর হাতে চলে গেলে সব হয়ে যাবে। তো দেখাই, এখানে আছে ভেন্ডিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, হয়ে গেছে। আর এখানে করলা আলুই ভাজা, আর বাঁধাকপির ঝাল। আর এটা হচ্ছে সব সবজিগুলো দিয়ে ডাল হবে, পালং, গাজর, মানে মেয়েরও হয়ে যাবে। সবজিগুলো বেশি বেশি করে মেয়েকে দেওয়া হবে, বাদ বাকিটা আমরা ডালটা খাবো। আর এখানে আছে শাকটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকটা রান্না করে আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, এখানে ভাত আমার হয়ে গেছে। এরপর আমি রান্না বান্না করবো, মুড়িটা খেয়ে তারপর রান্না করব। খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমার একটু ডাউট লাগলো, কাঁথাটা তলে দেওয়া হয়ে গেছে। এই যে এই প্রবলেমটা হচ্ছে খালি। না, এটা ঠিক হয়ে গেছে। তো একটু রোদে গিয়ে একটু বসলে হয়। তো এখন বাড়ির সামনে এখনো পর্যন্ত রোদ আসেনি, একটু পর আসবে। আর বাইরে ওয়েট করলে হবে না, রান্না বান্নাও আছে। চলো মুড়িটা খেয়ে নিই। এখানে আমি আলু করলাটা ভাজতে দিয়ে নিয়েছি, আর এদিকে আমার চলছে ডালটা একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিই। সকালে যখন আমি জামা কাপড়গুলো শুকনো করার জন্য আমি ড্রাই করতে দিচ্ছি, তখন দেখছি ওয়াশিং মেশিনটা খালি একটা আওয়াজ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না, ভাবলাম যে খারাপ হয়ে গেছে ওয়াশিং মেশিনটা। কিন্তু আমার বড় মশাই একটা হচ্ছে যে যন্ত্রই বলতে পারো, মানে ওর হাতে যা কিছুই পড়ে না কেন, মোবাইল টোবাইল সব কিছু ঠিক করে দেয়। আর ও আজকে মানে আবার এসে, আমি হাতটা দিইনি, যাই হোক না কেন ও এসে ঠিক করে দেবে এই আশা আমি রেখেছিলাম। তো ও আসার পর ঠিকও হয়ে গেছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলতে এসেছি। মেয়ে আমার সব দিন, মানে আমি জামা কাপড় মিলতে আসলে আমাকে হাতে হাতে একটা একটা করে ধরিয়ে দেয়, মানে যেটা ওর হালকার মধ্যে পড়ে আর কি। আর একটা জিনিস কি, বাচ্চাদেরকে সবসময় কোনো কিছু কাজের মধ্যে রাখাটা ভালো, তাদের একটা আগ্রহ থাকে করার মতো, একটা ইচ্ছা থাকে। আর ওর দেখো যতগুলো জামা আছে ও সব কিছু জানে, ওটা কার জামা, কোনটা কার জামা। মায়ের জামা হলে বলবে মাম্মামের জামা, বাবারটা হলে বলবে বাবারটা, ওর নিজেরটা হলে বলবে আমার। তো যাই হোক, এরকম করে ওর চলতে থাকে, বেশ একটা এখনও কথা বলতে শিখেনি। আর এদিকে দেখো আমি ডালটা ছকে নিচ্ছি। আর ডালটা ছকতে যে আমি জানি না আজকে হঠাৎ করে, মানে ডালটা অনেকটা গরমও ছিল, তো সেই কারণে আমার আর কি গায়ের দিকে একটু ছিটকে চলে এসছে, বুঝতে পারিনি গায়ের দিকে ছিটকে চলে আসবে বলে। আর এক হাতে যেহেতু ফোনটা ছিল বুঝতেই পারিনি, মানে বেসামাল হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমার ডালটা ছকতে যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ডাল পুরো গোটা গায়ে, গ্যাসে সব দিকে ছিটকে গেছে। তো দেখো এখানে আমার ডালটা ছকা হয়ে গেছে, সবজি ডাল করেছি আজকে। একটু হামা দিয়ে দাও, হামা দিয়ে দাও। আর একটু কেমন হামা দিচ্ছিলে গো, হামা দাও, হামা দাও। ই বাবা, মা আমার সাথে আসছে। এই 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 গুড গার্ল। আবার আবার আবার। আর এখানে ফ্রিজে মাছ ছিল, মনে নেই, তো যাই হোক বের করিয়ে ভাজতে দিয়েছি, বাঁধাকপিতে দিয়ে দেবো, বেশ ভালো লাগবে। আর ও গেছে মেয়েকে নিয়ে একটু বাইরে দিকে, ওকে আমি কলা পাকা খাইয়ে দিলাম। জানি না এই কয়েকদিন হলো মানে বেশি একটা খেতে চাইছে না, খালি 2-3 দিন প্রায় বমি করে দিল, কিছু খাওয়ালেই মানে বমি করে দিচ্ছে, কেন জানি না। তো যাই হোক আজকে একটু কলা পাকা খাইয়েছি, আর আপেলটা খাবো, খিচুড়ি করিনি, নইলে খিচুড়িটা খায়, আপেল খায়, সবই খায়। আজকে এই 3-4 দিন হলো খেতে চাইছে না, কি জানি কেন, হয়তো শরীর সব দিন তো সবার সমান থাকে না, সেই কারণেই হয়তো। মাছটা বেশ ভালোই ছিটকাচ্ছে, আজকে আমার কপালটা খুব খারাপ, শুধু পড়ে যাচ্ছি আমি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে।
তো আমরা এরপর খেতে বসবো, ভাত টাত সাজিয়ে নিচ্ছি আর মেয়েকে খাওয়াবো একটু পর। তো তোমাদের আমি মেয়ের কাণ্ড দেখাচ্ছি, দেখো মেয়ের অবস্থা, মানে আমি যদি খেতে বসবো বা কিছু তার আগে ওকে বাটিতে একটু খাবার দিতেই হবে। ও দেখো ভেন্ডি ভাতে নিয়ে বসে পড়েছে, একাই নিজে হাতে খাচ্ছে। তো ওকে আমরা একটু পর খাবো, আগে খেয়ে নেবো, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, ব্লগটা আশা করছি সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই।